আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজ শোনাতে এলাম আমাদের ডুয়ার্স যাওয়ার গল্প। পাহাড় আর সমুদ্র বহুবার ঘোরা হলেও জঙ্গল এই প্রথমবার। উত্তরবঙ্গের কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল এই শীতের শুরুতে। তারপর ঠিক করলাম এবার আর পাহাড় নয়, জঙ্গল দেখব। ডুয়ার্স পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি বিস্তীর্ণ অঞ্চল। পূর্ব আসাম এবং উত্তরবঙ্গের প্লাবনভূমি। তিস্তা নদী ডুয়ার্সের পশ্চিম সীমান্ত গঠন করে। ডুয়ার্সের উত্তরে ভুটান এবং দক্ষিণে বাংলাদেশ। এই অঞ্চলটি তার বৈচিত্র্যময় জীববৈচিত্র্য, সবুজ অরণ্য, বন্যপ্রাণী এবং জাতিগত মানুষ ও সংস্কৃতির জন্য পরিচিত। গরুমারা ন্যাশনাল পার্ক, জলদাপাড়া ন্যাশনাল পার্ক এবং বক্সা টাইগার রিজার্ভ এই এলাকার সবচেয়ে উল্লেখযোগ্য বন। উল্লেখযোগ্য বন ছাড়াও ডুয়ার্স তার শান্ত গ্রাম, মন্দির এবং ঐতিহাসিক স্থানগুলির জন্য পরিচিত। ডুয়ার্স আসতে গেলে হাওড়া অথবা শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার যে কোনো ট্রেনে উঠে পড়তে পারেন, অথবা নিউমাল জাংশন বা নিউ আলিপুরদুয়ারে যে সমস্ত ট্রেনগুলি যায় সেই ট্রেনে উঠতে পারেন। আমরা হাওড়া থেকে ডিব্রুগড় এক্সপ্রেসে উঠেছিলাম এবং নিউ আলিপুরদুয়ারে নামি। এছাড়া আপনারা যদি ফ্লাইটে আসতে চান তাহলে বাগডোগরা এয়ারপোর্ট, আর বাসে আসতে চাইলে শিলিগুড়িতে নামতে হবে। এরপর আপনাকে গাড়ি বুক করে নিউ আলিপুরদুয়ার অথবা নিউমাল জাংশনে চলে যেতে হবে। এই মুহূর্তে আমরা চলেছি জয়ন্তী রিভার বেড এবং বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের উদ্দেশ্যে। জয়ন্তী বক্সা টাইগার রিজার্ভের মধ্যে একটি ছোট্ট গ্রাম। এটি জয়ন্তী নদীর তীরেই অবস্থিত এবং ভুটান এখানকার কিছু পাহাড়ের সাথে দেখুন একটি প্রাকৃতিক বর্ডার বলতে পারেন, সেটা তৈরি করেছে। এটাই হলো জয়ন্তী রিভার বেড। আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় একদমই জল ছিল না। একটু বর্ষার সময় গেলে এখানে খানিকটা জল পাওয়া যায় এবং দূরের যে পাহাড়গুলো ওগুলোই ভুটানের সাথে আমাদের ভারতের একটি প্রাকৃতিক সীমান্ত তৈরি করেছে। এখন আমরা চলে এসেছি সান্তালা বাড়িতে, যেখান থেকে বক্সা ফোর্ট ট্রেক করে উঠতে হয়। আপনারা যদি ফিজিক্যালি ফিট হন এবং হাতে 2 থেকে 3 ঘন্টা সময় থাকে তাহলে এই ইজি ট্রেকটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। কিন্তু আমাদের একটি জিপ সাফারি থাকার জন্য জলদাপাড়াতে এই ট্রেকটা আমরা করতে পারিনি। এই ট্রেকটা করার জন্য গাড়ি পারমিট করাতে হয় এবং তাতে মোটামুটি 1100 টাকা মতন খরচা আছে। যদি আপনারা এই ট্রেকটা করতে না চান তাহলে কিন্তু এখানে আসার সেরকম দরকার নেই। তো হিস্টোরিক্যাল যে বক্সা ফোর্ট, এটা মোটামুটি 2600 ফুট উচ্চতায় অবস্থিত এবং এটা একটা খুবই ফেমাস ট্রেক। এবং এখান থেকে বক্সা ফোর্ট, লেপচাখা এছাড়াও রোভার পয়েন্ট, রূপম ভ্যালি এই সমস্ত ট্রেকগুলো করা যায়। আমরা বক্সা থেকে এখন চলে এসেছি হলো মেন্দা বাড়িতে। এখানে আমাদের রিসর্ট বুক করা ছিল। এটার সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যেতে পারেন। যারা নিরিবিলি পছন্দ করেন তারা কিন্তু এই রিসর্টটায় থাকতে খুবই ভালো লাগবে আপনাদের। যারা একটু নিস্তব্ধতা, নিরিবিলি পছন্দ করেন এবং খুব সুন্দর ভিউ পাওয়া যায় এই রিসর্টটা থেকে। তো আমাদের দুটো রুম ছিল হলো গ্রাউন্ড ফ্লোরে পাশাপাশি। এখন আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে চিলাপাতা ফরেস্টে জিপ সাফারিতে বেরিয়ে যাব। তো এবারে দেখিয়ে দিই আমাদের রিসর্টের রুমগুলো। এই রুমটা হলো আমাদের, মানে আমি আর নীল এই রুমটাতে থাকবো। একটা বেশ স্পেসিয়াস রুম এবং বেশ সুন্দর খাটটা তো দেখতেই পাচ্ছেন। একটা সোফা রয়েছে। এছাড়াও যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো জানলা দিয়ে যে ভিউটা দেখুন, অপূর্ব একটা ভিউ। এটা আমরা অনলাইন বুকিং করেছিলাম, শিলাপাতা রেঞ্জ জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশন।
এখানে কি কি দেখা যায় দেখা যাচ্ছে, অনেক রকমের সাপ রয়েছে, কেউটে, গোখরো, বল স্ক্রেট, কৃষ্ণ কালাচ। এদের কামড়ে মানুষের কোনো ক্ষতি হয় না। বেতাজরা, দাঁড়াস, লাউডাকা যাওয়া চালাচ্ছে। এটা হলো অনলাইনে আমরা পুরোটা বুকিং করে নিয়েছিলাম, আমাদের 4 জনের 1120 টাকা প্লাস জিপের একটা দিতে হয়। মাই হর্নেস আচ্ছা, হ্যাঁ, জিপের একটা কস্টিং আছে, ওটা আমি জেনে তোমাদেরকে জানিয়ে দেবো। এই গাড়িটা হলো উঠে পড়ি। দেখো মাথা লাগবে। এবার আসি যে চিলাপাতার যে জঙ্গল সাফারিটা, জিপ সাফারিটা, সেটা কিভাবে বুক করতে হবে। আমরা বুক করেছিলাম ওয়েস্ট বেঙ্গল স্টেট ফরেস্ট ডেভেলপমেন্ট এজেন্সির সাইট থেকে। সেখানে গেলেই আপনারা চিলাপাতা কার সাফারি অথবা যদি আপনারা জলদাপাড়া ন্যাশনাল পার্ক সাফারি করতে চান সেটা খুব সহজেই করে নিতে পারবেন। এবার আসি চিলাপাতা জিপ সাফারির টাইমিংটা কী কী। চিলাপাতার জঙ্গল সাফারিটা মোটামুটি 1.5 ঘন্টার মতন হয় এবং একটি জিপে 4 জন অ্যাভেলেবল। তো সামার টাইমিং এবং উইন্টার টাইমিং এখানে 2 রকমের সময় আছে। সামার টাইমিংটা চলে হলো 1 মার্চ থেকে 30 নভেম্বর। সেটার ফার্স্ট ট্রিপটা থাকে হলো ভোর 5:30 থেকে 7টা, সেকেন্ড ট্রিপ থাকে 7:30 থেকে 9টা, থার্ড ট্রিপ দুপুর 2টো থেকে 3:30, ফোর্থ ট্রিপ বিকেল 4টে থেকে 5:30। আমরা বুক করেছিলাম এই ফোর্থ ট্রিপটা, যেহেতু আমরা এই দিনই নিউ আলিপুরদুয়ারে পৌঁছাই। এত দূর থেকে নিতে পারবা? বড় হরিণ, আমি তো জুম করতে পারছি না। নিছো কিরকম? সেটা রয়েছে জঙ্গল। এটা হ্যাঁ, এটা হচ্ছে আমরা ছত্তিশগড়ের রাজা নিকুঞ্জের নলগড়, এটা গুপ্ত গুহা। নলগড়ের গুপ্ত গুহা, হ্যাঁ। আচ্ছা, এগুলো কিসের ডাক? টিয়া পাখি, টিয়া পাখি। এবার আসি উইন্টার টাইমিংস, যেটা অ্যাপ্লিকেবল 1 ডিসেম্বর থেকে 28 or 29 ফেব্রুয়ারি। এখানকার সময়গুলি হলো, ফার্স্ট ট্রিপ হলো ভোর 6টা থেকে 7:30, সেকেন্ড ট্রিপ সকাল 8টা থেকে 9:30, থার্ড ট্রিপ দুপুর 1:30 থেকে 3টে অবধি এবং ফোর্থ ট্রিপ দুপুর 3:30 থেকে বিকেল 5টা অবধি। এবার আসি একটা জিপসিতে আপনারা কতজন বসতে পারবেন। সেটা হলো ম্যাক্সিমাম 6 জন এবং মিনিমাম 1 জন। এবং এতে আপনার খরচা পড়বে, যদি 6 জন হয় তাহলে 2800 টাকা এবং 1 জন হলে 2050 টাকা। এখানের পুরো টাকাটাই অনেকগুলো ভাগে ভাগ করা আছে। সেটা হলো পার্সন এন্ট্রি, ভেহিকেল এন্ট্রি, জিপসির ভাড়া, গাইডের ভাড়া এবং ট্রাইবাল ডান্স একটা থাকে। সেটা হলো একমাত্র যারা ফোর্থ ট্রিপটা নেয় তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল, যারা সকালের ট্রিপ নেয় তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়। এবং যেহেতু আমরা ফোর্থ ট্রিপটা নিয়েছিলাম, আমাদের এন্টায়ার ভাড়ার সাথে ট্রাইবাল ডান্সের ফিসটাও ইনক্লুডেড ছিল, সেটা হলো 50 টাকা। ওইটা একটা ময়ূর উঠে উড়ে গাছে উঠলো। ওরে না, ময়ূরগুলো উড়ে উড়ে গাছে উঠছে। দেখি, হ্যাঁ, এটা ভিডিও নিয়েছিস? হ্যাঁ, আসল জায়গাটা মিস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল। আসল সামনে রাস্তাটা এরকম রাস্তা
পাশটা জলদাপাড়া? হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে গ্রাসল্যান্ডটা, হুম। এটা সিসি লাইন পয়েন্ট, এটা হচ্ছে না, ওপরটায় যাচ্ছি। হ্যাঁ তো আমিও এটা যাবো। গ্রাসল্যান্ড সিসি লাইন পয়েন্ট, হুম। আর ওপাশটা হচ্ছে জলদাপাড়া। আচ্ছা। আর ন্যাশনাল পার্কের মধ্যে সিসি লাইন, চিলাপাতা, জলদাপাড়া, এটা হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্কের মধ্যে কিছু একটা অংশ ভাগ করা হয়েছে। আচ্ছা। আর এই গ্রাসল্যান্ডের মধ্যে এটা তোর্ষা রিভার্স, তোর্ষা নদী। তোরসা। হ্যাঁ, আচ্ছা তোর্ষা আচ্ছা। নদী। এপাশটা তোর্ষা নদীতে দুভাগ হয়ে গেল, ওপাশটা চলে গেল জলদাপাড়া, এপাশটা চলে আসলো সিসি লাইন, চিলাপাতা এবং কোদাল বস্তি। সিসি লাইন আচ্ছা। বিট বলে এটাকে, আচ্ছা এটা সিসি লাইন ওয়াচ টাওয়ার। আচ্ছা। জঙ্গলে কোনো বন্যপ্রাণী দেখতে পাবেন কিনা সেটা কিন্তু একবারেই আপনাদের ভাগ্যের উপর নির্ভর করছে। আমরা প্রচুর ময়ূর দেখেছি, যদিও ওখানে ময়ূর প্রচুর পাওয়া যায়, তবুও আমরা আমাদের বাড়ির সামনে তো দেখতে পাই না, তাই ওটাই বা কম কি। এছাড়াও সম্বর হরিণ দেখেছি, সোনার হরিণ দেখেছি, হাতি দেখেছি, আর দেখেছি প্রচুর গাছ, এবং জঙ্গলের যে নিস্তব্ধতা সেটা কিন্তু আপনাকে ভীষণই মুগ্ধ করবে। তো তাই জন্য যদি আপনার এই জায়গাটা ঘোরা না হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি চলে আসুন। এবং আরেকটা জিনিস, যেটা ফোর্থ ট্রিপটা নেওয়ার জন্য আমরা রাতের জঙ্গলকেও কিন্তু উপভোগ করতে পেরেছি। জিপ সাফারি করে ফিরে এসে আবার আমরা দেখে নিলাম এখানকার ট্রাইবালদের প্রোগ্রাম। সময়টা কিন্তু বেশ ভালো কাটলো, চা খেতে খেতে এই আদিবাসী যে সুর, এই সুরের সাথে এদের নৃত্য দেখার আনন্দটাই কিন্তু আলাদা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারাও এই ট্রাইবাল ডান্সটা দেখতে দেখতে এই ভিডিওটা শেষ করুন দেখা, এবং সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং একটা লাইক, এবং যদি কিছু বলতে চান আমাকে সেটা লিখে পাঠাবেন। আজ তাহলে আসি, টাটা।